শর্ট টার্মে আমরা কোনটা করব এবং লং টার্মে তার ইমপ্লিকেশনস কি, এটা কিন্তু কেউ ভাবছে না। যে কারণে প্রথমত কিন্তু তারা সবাই ভেবেছিল, জামাত ইসলামী, আওয়ামী লীগ, ইউনূস, তারা কিন্তু তখন বলছিল ইনক্লুসিভ হবে, সবকিছু ইনক্লুসিভ হবে। এই জন্য আমি বলছি, ওই যে চার্টার চার্টার করে আমরা জারি গান গাইছি, এই জারি গানটাকে বাদ দিয়ে দেওয়া উচিত। কারণ এই ন্যূনতম ব্যাপারেও এরা কিন্তু কেউ রাজি হচ্ছে না। আর এরা জানি না এরা কি কি বলছে। আমি ইটস প্লেইং নাথিং, ইটস ক্রিয়েটিং ডিভিশন অ্যামং অল দ্য পলিটিক্যাল ফোর্সেস। আর লং টার্মে এটা টিকে থাকবে কিনা তা বলা যায় না। এটার জন্যই হয়তো যদি কনস্টিটিউশন রিফর্ম করা হয়, সব হয়তো পরবর্তী পর্যায়ে কেউ এসে ছুঁড়ে ফেলবে। জুনার এটা একটা চার্টার। আচ্ছা, এই যে চার্টারটা হবে, চার্টারের এই ধরনের চার্টারের বাইন্ডিং ফোর্স কি আছে সেটা দেখতে হবে। এটা আইন হতে হবে। যদি চার্টারের ইমপ্লিমেন্টেশন করতে হয়, তাহলে এটাকে মানে পার্লামেন্টে এটাকে পাশ করাতে হবে। গিভেন দ্যাট সিচুয়েশন, এখন আমরা দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন। উনি বলেছেন যে ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে একটা জয়েন্ট হবে, এটাই হচ্ছে চার্টার আমার ধারণা। আচ্ছা, তাহলে ন্যূনতম ঐক্যমত যদি, আমি যেহেতু পদার্থবিজ্ঞানের লোক, আমি মানে ওয়াইড রেঞ্জে যাব, নাল রেঞ্জে যাব, আমি বলবো যদি কোনোটাই মিল না হয়, জিরো, কোনোটাই ঐক্যমত্য হয়নি, তাহলে ওনার কথা মতো যেহেতু ন্যূনতম ঐক্যমত্য যে ব্যাপারে হয়েছে সেটা হলো জিরো, তাহলে ওনার ওই যে 3টে জিরো আছে না, উনি যেটা প্রকাশ করেন, তাহলে এর সঙ্গে আরেকটা জিরো ধরলেন, ধরে ওনার অবিলম্বে নির্বাচন দিয়ে দেওয়া উচিত। উনি বলেছেন সেটা হবে ডিসেম্বরে, অরিজিনালি, খেয়াল আছে। আর যদি ঐক্যমত্যের মাধ্যমে রিফর্মস গুলো সময় বেশি লাগে, অনেক বেশি, তাহলে উনি সেটা করবেন জুনের ভেতরে। এটা ছিল ওনার বক্তব্য। হ্যাঁ, আনটিল আনলেস হি চেঞ্জেস 2 more টাইমস। একবার বলছেন এপ্রিলে জামাতের সঙ্গে, আবার বিএনপির সঙ্গে বলেছেন ফেব্রুয়ারিতে। উনি ওনার মন চেঞ্জ করছেন। কিন্তু আমি যদি ওই ওনার প্রথম কথাটাকে ধরি যে মিনিমাম ঐক্যমত্য, তাহলে মিনিমাম ঐক্যমত্যতে যেটাই হোক না কেন, ইফ ইট ইজ অনলি 4 থিংস, অনলি জিরো অর সামথিং, অর 12টা, যেটা এখন দেখছি 12টা পয়েন্টে, তাহলে যেটা হয়েছে সবাই রাজি হয়েছে, সেটাকে দিয়ে আপনি চার্টার ঘোষণা করে দেন। যেটা সরোয়ার ভাই, এখানে আমি একটু আপনাকে ডিস্টার্ব করি, সরি, যে সেটা হলো যে উনি ঐক্যমতের যে কথা বলছে, এটা ওনারা এখতিয়ার নাই। আমরা তো তত্ত্বাবধায়ক ঐক্যমতের ভিত্তিতে করলাম, কি হাসিনা এসে এটা বাতিল করে দিচ্ছে না? তাহলে এই সময়টুকু নষ্ট। এটা আমি আসছি, আপনার কথাটা খুবই ভালো বলেছেন। তার কারণ আপনি যতই বর্তমানে যা কিছু করেন, হ্যাঁ, এখানে যদি ধরুন, মানে আই উড লাইক টু বি এ ডেভিলস অ্যাডভোকেট, ধরেন আজ থেকে 10 বছর পরে আওয়ামী লীগ পাওয়ারে চলে আসলো এবং সে তখন তো এটাকে ছুঁড়ে ফেলে দেবে। কাজে আপনি যাই যা করেন না কেন, তার তো কোনো লাভ হবে না। কাজেই আমরা ওই কথা চিন্তা করিনি যে শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম যেটাই আমরা করতে যাই, শর্ট টার্মে আমরা কোনটা করব এবং লং টার্মে তার ইমপ্লিকেশনস কি, এটা কিন্তু কেউ ভাবছে না। যে কারণে প্রথমত কিন্তু তারা সবাই ভেবেছিল, জামাত ইসলামী, আওয়ামী লীগ, ইউনূস, তারা কিন্তু তখন বলছিল ইনক্লুসিভ হবে, সবকিছু ইনক্লুসিভ হবে। কিন্তু পরে তারা মত চেঞ্জ করে ফেলেছেন, তারা শর্ট প্ল্যানে গেছেন। এখন কথা হলো যে যে এরাই তো দেশ চালাবেন ভবিষ্যতে, এরাই দেশের আসল লোক। কাজেই আমার কথা হলো যে আমি যদি শর্ট প্ল্যানে যাই, একে এম পাটোয়ারি, আই এম নট গোয়িং ফর দ্যাট লং টার্ম, দ্য বেস্ট, লেটস সে দ্য শর্ট, যেটা এখন তারা করছে, হুইচ ইজ দ্য শর্ট টার্ম প্ল্যান, আই টেল ইউ। কারণ প্রতিপক্ষ যদি পাওয়ারে আসে, যারা এই দলগুলোর ভেতরে থাকবে না, তারা যদি কোনোদিন পাওয়ারে আসে, কিংবা কোনো যদি কুদেতা হয়ে যায় বড় ধরনের, হ্যাঁ, তাহলে তো এগুলোকে ছুঁড়ে ফেলিয়ে দেবে, কোনো লাভ হবে না। কাজেই আমি বলছি শর্ট টার্মের যে ব্যাপারটা, শর্ট টার্মে যদি আমরা ন্যূনতম হিসেবে বিশ্বাস করি, তাহলে দেখা যাচ্ছে বিএনপির অলরেডি ফখরুল আলমগীর, আমি আজকে পড়লাম, উনি বলছেন যে তাড়াতাড়ি সেটাকে ঘোষণা করে দিয়ে তোমরা নির্বাচন এবং ট্রানজিশন টু দি ডেমোক্রেসি। আর ওদিকে আমি দেখলাম যে এনসিপি বলছে যে তারা এটা সই করবে না, তাদের কয়েকটা পয়েন্টে অবজেকশনস রয়েছে। আর জামাত ইসলামীও বলেছে তাই। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে জামাত ইসলামীর আমির, আই রেসপেক্ট হিম, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এবং মানে আমি যে দলের সঙ্গে জড়িত ছিলাম এককালীন, উনি নাকি ওই দলেও ছিলেন।
তার মানে ইয়াং এজে। ওনার আমি একটা কোট করছি, তাহলে বুঝবেন যে বাংলাদেশের রাজনীতির অবস্থাটা কত জটিল। জামাত আমির বলেন, আমি কিন্তু কোট করছি, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। দেখেন তিনটা জিনিস, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। তারপরের সেন্টেন্স লক্ষ্য করেন, বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ডিজাস্টার হবে। দেখেন তারপরের লাইনে উনি বলেন, এর আগে বললেন কিন্তু একসঙ্গে চলতে হবে, কিন্তু তারপরে উনি কিন্তু টাইমিং করে ফেললেন, বিচার সংস্কার হতে হবে আগে, পরে হতে হবে নির্বাচন। লক্ষ্য করেছেন? এটা কিন্তু আজকের পত্রিকাতে আছে, আমার মনে হয় আমি ইত্তেফাক থেকে এটা কোট করেছি অথবা প্রথম আলো। দেখছেন যে কন্ট্রাডিকশনসটা কিরকম, যে উনি যে এই কথাটা বলেন, উনি তো অনেক সাবধান, হ্যাঁ মানে বেশ সাবধানে কথা বলেন, কিন্তু লক্ষ্য করে দেখুন যে এই কোটেশন দেখলে কি মনে হয়, এটা তো একটা মানে এইটা দুইটা কন্ট্রাডিক্টরি সেন্টেন্স। হ্যাঁ, এখানে ব্যারিস্টার সাহেব আছেন, একেএম পাটোয়ারি আছেন এবং অনেক দর্শক আছেন এবং শ্রোতা। আপনারা চিন্তা করে দেখেন যে দুইটা সেন্টেন্স দে কন্ট্রাডিক্ট ইচ আদার। এটা আমাদের দেশের একজন অন্যতম নেতা, একটা অন্যতম প্রতিদ্বন্দ্বী দলের নেতা, এই যদি হয় তার স্টেটমেন্ট, তাহলে আমরা কোথায় আছি? এই জন্য আমি বলছি, ওই যে চার্টার করে আমরা জারি গান গাইছি, এই জারি গানটাকে বাদ দিয়ে দেওয়া উচিত। কারণ এই ন্যূনতম ব্যাপারেও এরা কিন্তু কেউ রাজি হচ্ছে না, আর এরা জানি না এরা কি বলছে। আমি এক্সাম্পল দিলাম যে জামাতের আমির, উনি একজন ডাক্তার, তারপরে ওনার আলাপ আলোচনাতে কিন্তু উনি খুব ভদ্র এবং ভালোভাবে কথা বলেন, কিন্তু উনি ওনার স্টেটমেন্ট দেখেন, যেটা আমি যদি প্রফেসর হই, ওনার ওই পেপার আমার কাছে আসলে হি উইল গেট a 0 F not D। উনি আমার ক্লাসে উনি পাস করবেন না, I'll give him a F not a D, 0। কারণ উনি দুটো সেন্টেন্সে একটার সঙ্গে আরেকটা কন্ট্রাডিকশন। উনি বলেন যে তিনটা চলবে একত্রে, তারপরের সেন্টেন্সে উনি বললেন দুইটা হতে হবে আগে, তারপরে থার্ড হবে পরে। তাহলে এটা উনি যে টাইমিং বুঝেন না, না ওটা ইচ্ছাকৃত বলতেছে, ওটা ইচ্ছাকৃত বলতেছে, তো উনি যদি ওটা ইচ্ছাকৃত বলছে, তাদের জনসমর্থন নাই তো, তারা গেলে ইলেকশনে গেলে তারা উইন করতে পারবে না, তো এই জন্য এগুলি বলে তালবাহানা করে এগুলি করতেছে। ওনার এখতিয়ার কোথায়? ওনাকে কে দিছে ম্যান্ডেট? আমি কিন্তু পাটোয়ারি, আমি কিন্তু তাকে বলবো না যে হি ইজ এ ডিসঅনেস্ট। আমি ডিসঅনেস্ট বলতেছি না, আমরা কেউ আমি বলবো না। হ্যাঁ, উনি যে এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে উনি বলেছেন কনফিউশন ক্রিয়েটের জন্য, উনি কারণ তারা ইলেকশন উইন করবে না, সেই জন্য তারা এগুলি বলতেছে। কিন্তু আমি তাকে অপবাদ দিতে চাই না যে উনি এত বড় ধান্দাবাজ কিংবা এত বড় ডিসঅনেস্ট, এটা আমি বলবো না। কিন্তু উনি যে এই দুইটা সেন্টেন্স পর বললেন, এই যে কোট করা হয়েছে, হ্যাঁ, এবং ওনার বক্তৃতার উপর ভিত্তি করে, তাহলে এটা একটা ক্লাস 2 এর ছাত্র, যুক্তরাষ্ট্রের সেকেন্ড গ্রেডের স্টুডেন্ট, ও তো কোনোদিন থার্ড গ্রেডে উঠতে পারতো না। এটা হাসিনা আক্তার ভালো করে বলতে পারবেন, আপনি ইংল্যান্ডে আছেন। হ্যাঁ, আবার আপনি মিলি আপনি যদি বাইরে ব্যারিস্টারি করে থাকেন, আপনি জানেন যে এরকম যদি রিটেনে হয়, হ্যাঁ, আমরা বলি ল্যাঙ্গুয়েজ ইজ জিরো রেজাল্ট, জিরো। কাজেই মানে আমি যেটা দেখছি, আপনার প্রশ্নের উত্তরের শর্টকাট হলো যে এই যে চলছে বর্তমানে, এর একমাত্র সলিউশন হলো যে অবিলম্বে যদি চার্টার দেওয়া যায় আপনারা দেন, না দিলে এটা ভুলে যান। কারণ চার্টার ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, আই মাস্ট টেল ইউ হোয়াট ইজ দ্য মিনিং অফ এ চার্টার। কারণ দীর্ঘকালীন শর্ট টার্মেও যদি আমি চিন্তা করি, চার্টার ইজ প্লেইং নাথিং, ইটস ক্রিয়েটিং ডিভিশন among all the political forces। আর লং টার্মে এটা টিকে থাকবে কিনা তা বলা যায় না। এটার জন্যই হয়তো যদি কনস্টিটিউশন রিফর্ম করা হয়, সব হয়তো পরবর্তী পর্যায়ে কেউ এসে ছুঁড়ে ফেলবে। কাজে আমরা কিন্তু আসলে মাথা ঠান্ডা করে কেউই চিন্তা করছি না, নিজের লাভের জন্য ট্রাই করছি। এই সমস্ত বাদ দিয়ে দেশের যাতে অবিলম্বে মঙ্গল হয় এবং একটা ফর্মে যায়, এবং ব্যাপারটা কি যে সংস্কার এবং অন্যান্য এগুলোকে প্রবহমান হতে হবে, সেই জন্য জনগণের প্রেসার থাকতে হবে সব সময়। জনগণ তাদের আলোচনা সমালোচনার মাধ্যমে এই যে সংস্কারগুলোকে প্রবহমান ধারায় প্রবাহিত করতে হবে, তাহলেই কিন্তু দেশের মঙ্গল হবে। আমি আশা করব যে নির্বাচনের ঘোষণা অবিলম্বে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস করবেন এবং দেশকে ভবিষ্যৎ একটা ধ্বংসের পথ থেকে উনি বাঁচিয়ে দেবেন। কিন্তু আজকে আপনি লিখে রাখেন হাসিনা আক্তার, তা যদি না হয় তাহলে আপনি লিখে রাখেন
যে এই আমি হয়তো থাকবো না অতদিন, কিন্তু ডক্টর মুস্তাফা সারোয়ার বলেছিল যে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে একটা সত্যিকার প্লেন ফিল্ডে যদি নির্বাচন না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের সর্বনাশ হয়ে গেল এবং এটা কিন্তু রক্ষা করার আর কোনো উপায় থাকবে না। অসংখ্য